আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাস্থ্য উপদেষ্টা তিনি গিয়েছিলেন বিপ্লবী ছাত্র জনতাকে দেখতে, ছাত্রদেরকে দেখতে গিয়েছিলেন। তো সে সেখানে দেখতে গিয়ে সে যে আচরণটা করেছে, সে আচরণে ছাত্ররা খুশি নয়। তো কি আচরণ করলো স্বাস্থ্য উপদেষ্টা? স্বাস্থ্য উপদেষ্টা সেখানে যায়, হসপিটালে যাওয়ার পরে অনেক ছাত্রদেরকে, আহতদেরকে দেখার পর পাশে কিছু আহত ছাত্র এখানে হসপিটালে ছিল, কিন্তু তাদেরকে সে দেখতে যায়নি। তো দেখতে যায়নি, তখন সেই ছাত্ররা এসে উপদেষ্টাকে বলতেছে, আপনি এইভাবে চলে যাচ্ছেন, আমাদেরকে দেখবেন না? তখন ছাত্ররা এই কথা বলার পরে সে কোনো রিপ্লাই দেয় না, সে ইগনোর করে চলে যায়। ইগনোর করে যখন চলে যায়, তখন ছাত্ররা তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ির সামনে দাঁড়ানোর পর ছাত্রদের উপর দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি চালিয়ে চলে যায়, এবং কি সেই মুহূর্তে ছাত্ররা একটু কষ্ট পায়, এবং কি তাদের উপরে যখন গাড়ি চালায় তারা ব্যথা পায়। তো এই হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যবহার। তো এই ব্যবহারে ছাত্ররা কি খুশি? শুধু ছাত্ররা খুশি না, বাংলাদেশের কোনো মানুষই খুশি না। কেন আপনি এই কাজটা করতে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা? আজকে যদি এই ছাত্ররা যদি রক্ত না দিত, তাহলে কি এই সোনার বাংলাদেশ আজকে নতুন করে পেতেন? আপনারা পেতেন না। এবং কি ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ, আরও অন্য যারা বসেছেন উপদেষ্টা হিসাবে, আপনারা তো এখানে বসার যোগ্যতা রাখেন না। আপনাদের এই ছাত্ররা যদি রক্ত না দিত, তো ছাত্রদের রক্তের বিনিময়ে যেখানে বসেছেন, সে জায়গাটাকে আপনারা মূল্যায়ন করতে শিখুন। যদি সেই জায়গা থেকে যদি ছাত্রদেরকে মূল্যায়ন করতে না শিখুন, শহীদদেরকে মূল্যায়ন করতে না শিখুন, তাহলে এমন একটা সময় আসবে, তাদের হাত ধরে আপনাদের পতন অনিবার্য হবে। মানুষের অভিশাপ নিয়ে সরকারের থেকে পাওয়ারগিরি দেখানো একটা ভালো জিনিস নয়, একটা ভালো আচরণ নয়। আপনি সেখানে গেছেন, তাদের সাথে আপনি কথা বলতেন, আপনি তাদের সাথে কেন কথা বললেন না? এটা কেমন আচরণ আপনি করলেন? এই কারণেই কি শহীদরা রক্ত দিয়েছে? রক্তটা কি এভাবেই দিয়েছে? তাদেরকে অপমান করে যে আপনি চলে আসলেন, কাজটা কি আপনি ভালো করেছেন স্বাস্থ্য উপদেষ্টা? ডক্টর ইউনূসকে বলবো, দেখুন ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি আপনার সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। এভাবে যদি চলতে থাকে দেশের পরিস্থিতি, তাহলে কিন্তু এটা ভালো হবে না। এটা আপনার জন্য খারাপ হবে, আপনার জন্য অনেক খারাপ হবে। এভাবে একটা দেশ চলতে পারে না। তাদের বিষয়ে আপনি কি ব্যবস্থা নিলেন? আজকে 3 মাস পার হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস, আপনি আহতদের কোনো সুচিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনি নিচ্ছেন না? অপরাধ কি? ছাত্ররা কি অপরাধ করেছে? রক্ত দিয়ে কি অপরাধ করেছে তারা? দেশটাকে স্বাধীন করে কি ছাত্ররা মহামূল্যবান অপরাধ করে ফেলেছে? আপনি এই কাজটা কেন করতেছেন? আপনি কোনো নজরদারিতে আপনি রাখতেছেন না। আপনার পাশে যারা বসে আছে, আপনাকে যারা বোঝাচ্ছে, তারা কি বোঝাচ্ছে আপনাকে? ভালো কিছু বোঝাচ্ছে না। এদের যে পাশে দাঁড়ানোর দরকার আপনার, এদের বিষয়ে যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেটা কি আপনি কি সেখানে বসে কি বুঝতেছেন না? এগুলো আপনাকে কি শিখিয়ে দেওয়া লাগে? আজকে যাদের রক্তের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা হলেন, আজকে তারাই লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কেন হবে তারা? মূল দায়িত্বটাই তো আপনার, সেটা আপনি খোঁজ খবর নেবেন তাদের চিকিৎসার জন্য। আপনি সেটা নিচ্ছেন না।
যদি এভাবে চলতে থাকে মনে রাখবেন অভিশাপে ছারখার হয়ে যাবেন। হাসানাত আবদুল্লাহকে বলবো, হাসানাত আবদুল্লাহ, আপনি যে কাজটা করলেন, আপনি আজকে একটা বক্তব্য রাখলেন যে আহতদের ভিতরে যারা এখানে আছে সেখানে আপনি একটা টিম গঠন করতে বললেন তাদেরকে। সেই টিমে কারা আহত আছে, কাদের চিকিৎসার প্রয়োজন, যাবতীয় যা আছে তাদের কি কি প্রয়োজন চিকিৎসার জন্য একটা টিম গঠন করতে বললেন। আর দায়িত্ব নিতে বললেন। কেন তারা দায়িত্ব নেবে? আপনাদের ডাকে সাড়া দিয়ে, জুলাই বিপ্লবে আপনাদের ডাকে সাড়া দিয়ে তারা আন্দোলনে নেমেছে। তো এই দায়িত্ব তো আপনি নেবেন। আপনি তাদের খবর নেবেন, খোঁজ খবর নেবেন, কে কতজন কিভাবে আহত হলো, কার কি চিকিৎসা দরকার, সেই খোঁজ খবর তো সেটা আপনি নেবেন। আপনি সেখানে গিয়ে বক্তব্য রাখলেন এই টিম গঠন করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। একজনকে আপনি দায়িত্ব দিলেন যে আপনারা কে এখান থেকে দায়িত্ব নেবেন, আমাদেরকে লিস্ট করে দিবেন। কেন এটা আপনি কেন করবেন? এই দায়িত্ব তো আপনি নেবেন। আপনি সেই দায়িত্ব নিয়ে খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছাবেন। আপনি সেটা না করে আপনি সেখানে এড়িয়ে চলে আসতে চাইলেন। এই কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করেননি হাসানাত আবদুল্লাহ। শুনুন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। বেশি কিছু বলতে চাই না। সময় যত কাছে আসবে ফাঁসির দড়ি কিন্তু অতি দ্রুতই গলায় ঝুলবে। এটা মাথায় রাখবেন। এগুলো করতেছেন, করে কোনো লাভ হবে না। যায় দিন ভালো আসে দিন খারাপ, সেই দিনের জন্য অপেক্ষা সবারই একদিন করতে হবে। আর এই দিন যেদিন আসবে সেদিন কিন্তু কেউ বাঁচবে না। এখনও সময় আছে। সরকারের সাথে বসুন, প্রধান উপদেষ্টার সাথে বসুন, ডক্টর ইউনূসের সাথে বসুন, বসে কথা বলুন। আপনাদের পরামর্শ ছাড়াই ফারুকীকে উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। সে তো একজন আওয়ামী লীগ দলের দালালি বলবো না কি বলবো, এখন বলাই যায় দালাল। এই যে একটা লোককে যে বসালো এখানে উপদেষ্টা হিসাবে, এটা কতটুকু গ্রহণযোগ্য হলো? মোটেও গ্রহণযোগ্য হয়নি। তো এই গ্রহণযোগ্যতা দেশের জনগণের কাছে কোনোভাবেই হলো না। ডক্টর ইউনূস সাহেবের কি কোনো হৃদয়ের কোনো জ্ঞান নেই? এখানে কেন তাকে বসালো? যেটা দেশের জনগণ চায় না সেটা কেন তাকে কেন বসালো? আর হাসানাত আবদুল্লাহকে একটা কথাটাই বা কী করেন? আপনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলুন, কথা বলে তাদের সাথে পরামর্শ করুন যেন আপনাদেরকে ছাড়া উপদেষ্টা হিসেবে কাউকে আর কখনো কোনো পদে নিয়োগ না দেওয়া হয়। সে বিষয়ে আপনারা কথা বলুন। জোরালোভাবে কথা বলতে হবে, হিম্মত দিয়ে কথা বলতে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনার হাসানাত আবদুল্লাহ আপনারাই কিন্তু সমস্যায় পড়বেন। এই জিনিসটা মাথায় রাখবেন। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আপনাদের কোনো নিস্থান নেই, এটা মাথায় রেখেন। আর দেশের এই ক্লান্তি লগ্নে ছাত্রদের পাশে থাকবেন। যদি না থাকেন, তাদের খোঁজ খবর না নেন, যতটুকু সমর্থন আছে তাও কিন্তু হারিয়ে ফেলবেন। ছাত্রদের সম্পূর্ণ দায়িত্ব, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাদেরকে কোনোভাবে হেনস্থার শিকার কেউ যাতে না করতে পারে সে বিষয়ে আপনি খেয়াল রাখবেন। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন।